গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পর এবার মালদা কলেজ। আবার বহিরাগতদের যত্রতত্র অনুপ্রবেশের অভিযোগ। কলেজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ। নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ কলেজের অধ্যক্ষ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বৃহত্তম প্রতিষ্ঠান মালদা কলেজ। কলেজে প্রায় ৬,০০০ ছাত্রছাত্রী রয়েছেন। ১৫ একর জমিতে ইংরেজবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মালদা কলেজ। আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট মিলিয়ে প্রায় ২১টি বিভাগ রয়েছে। কলেজের ভেতরে রয়েছে হোস্টেল। যেমন রয়েছে পুরুষ হোস্টেল, তেমনি রয়েছে মহিলা হোস্টেল। পুরুষ ও মহিলা মিলিয়ে হোস্টেলে প্রায় ১৭২ জন আবাসিক। কলেজে প্রবেশ করার জন্য মোট ৩টি গেট রয়েছে। নিরাপত্তারক্ষী থাকলেও যখন তখন বহিরাগতরা অনুপ্রবেশ করছে, আর এর ফলেই বিঘ্নিত হচ্ছে কলেজের ছাত্রছাত্রী অধ্যাপকদের নিরাপত্তা। কলেজে মোট ৩ জন নিরাপত্তারক্ষী থাকেন। এর মধ্যে ২টি গেটে ২ জন ও মহিলা হোস্টেলে ১ জন, কিন্তু তা পর্যাপ্ত নয়। বাধ্য হয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিতভাবে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন কলেজের অধ্যক্ষ মানস বৈদ্য। এটা আমরা এর আগেও জানিয়েছি, আবার একটা রিমাইন্ডার চিঠিও করছি যে রাত্রেবেলায় আমাদের মনে হচ্ছে যেহেতু কলেজ ক্যাম্পাসে গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল আছে, টিচারদের কোয়ার্টার আছে, স্টাফেদের কোয়ার্টার আছে, বেশ কিছু মানে বহিরাগতই বলবো বেশিরভাগ, তারা রাত্রেবেলায় ছোট গেট দিয়ে ঢুকে পড়ছে ক্যাম্পাসে এবং অনেকক্ষণ থাকছে। তো সেই বিষয়টা আমার মনে হচ্ছে যে একাডেমিক এনভায়রনমেন্টের পক্ষে ক্ষতিকর। এটা কিছু ঘটলেও ঘটতে পারে এই অনুমান করে আমরা জানাচ্ছি যাতে পেট্রোলিং করে, পুলিশ প্রশাসন আসে। মালদা কলেজ তো একটা বড় ক্যাম্পাস, অনেকটা জায়গা জুড়ে অবস্থান করছে, এই কথা, এর বাইরে আলাদা কিছু না। কলেজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রছাত্রীরা। এখানে এত ছেলে মেয়ে একসাথে পড়ে, তো তার জন্য মেয়েদের সুরক্ষাটা বেশি দরকার এখানে, তো সেই জন্যই। হ্যাঁ, আমাদের ক্যাম্পাসটা তো অনেকটা বড়, তো যদি নিরাপত্তা দেওয়া হয় তাতে ভালোই হবে আমাদের জন্য। প্রিন্সিপাল সঠিক কাজ করছেন দাবি কলেজের অধ্যাপকদের একাংশের। ছাত্রছাত্রীদের নিরাপত্তা সবচেয়ে বেশি জরুরি আমাদের সবার ক্ষেত্রে। প্রিন্সিপাল যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেই সিদ্ধান্তের সঙ্গে প্রিন্সিপালকে সহমত পোষণ করছি, কারণ প্রিন্সিপাল বা কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ই যা করবেন কলেজের ভালোর জন্য করবেন। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা কলেজে যে নিরাপত্তাহীনতায় ছাত্রছাত্রীরা ভুগছে এবং এই যে অপসংস্কৃতি করছে এরাও তৃণমূলের, তাহলে তৃণমূল এক জায়গায় তার কি প্রোটেকশন নেবে? আমরা বরাবর বলে আসছি পশ্চিমবঙ্গে সমস্ত জায়গাতে তৃণমূলের অপসংস্কৃতি এমন জায়গাতে গেছে, কসবা, ল কলেজ, আরজিকর, সমস্ত জায়গাতে, তাতে দেখা গেছে যুক্ত তৃণমূল, অভিযোগ গেছে তৃণমূলের কাছে, ব্যবস্থা নিবে তৃণমূল। এটা কোনোদিন হতে পারে পৃথিবীর ইতিহাসে? তাই যা হওয়া সেটা হচ্ছে। আমার মনে হয় এই জাতীয় প্রিন্সিপালদের নিজের জায়গা থেকে ইস্তফা দিয়ে আমরা আর পারছি না কলেজে কলেজে সংস্কৃতি বজায় রাখতে। সেই জন্য আমরা তৃণমূল দলে জয়েন করলাম, আর পুলিশ প্রশাসনের কাছে গিয়ে ছাত্রদের নিরাপত্তার দাবি আমরা চাচ্ছি। এইটা করলে ভালো হয়। বিজেপির কাজ হচ্ছে শুধুমাত্র অভিযোগ করা। এই যারা অভিযোগ করছে তাদের বাড়ির ছেলেমেয়েরা কি মালদা কলেজে পড়ে না? বা তারা চায় না মালদা কলেজে রাত্রিবেলা যে এতগুলো গেট আছে, বিভিন্ন গেট, হোস্টেলস আছে, সেই বিভিন্ন গেট দিয়ে যদি কোনো লোক যেন ঢুকতে না পারে, সেই জন্য রাত্রিবেলা পেট্রোলিংটা বাড়ানোর জন্য প্রিন্সিপাল মালদা কলেজ অ্যাপিল করেছে এসপি সাহেবের কাছে। এটা তো অন্যায় কিছু না। কলেজের রাত্রিবেলার প্রোটেকশান দেওয়া তো অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট। তো স্বাভাবিক করে সেখানে পেট্রোলিংটা একটু বাড়াতে বলেছে, বাইরের লোকরা যাতে রাত্রিবেলা কলেজে ঢুকতে না পারে, সেই জন্য একটা পেট্রোলিং যদি বাড়ানো যায় তাতে পুরো কলেজটা আরও বেশি সিকিওর থাকবে, আরও ভালো গার্ড থাকবে। এটাই স্বাভাবিক, এটা তো হওয়াই উচিত। আর যারা অভিযোগ করছে তারা মনে হয় চায় যে কলেজগুলোতে অচলাবস্থা তৈরি হোক, এখানে যে কোনো ধরনের নোংরামি চলতে থাকুক, যে কোনো ধরনের অন্যায় চলতে থাকুক। এই অন্যায় বা নোংরামিকে উৎসাহ যাদের ইচ্ছে তারা এই বিজেপির সাথে তালে তাল মিলিয়ে বিজেপিকে সমর্থন করুন।